আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। মনোনয়ন জমার শেষ দিনে ডাকসুর প্যানেল ঘোষণা, ছাত্রদল বাকছাস স্বতন্ত্র ছাত্র ঐক্যের যৌথভাবে লড়বে বামপন্থী ৩ সংগঠন। যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানানবিধ সমস্যাকে যাতে আমরা এই প্যানেলের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে একটি আলোকবর্তিকা আমরা হয়ে উঠতে পারি। পিআর পদ্ধতির নামে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ বিএনপির। কোনো কিছু চাপিয়ে দিলেই মেনে নেবে না জনগণ। অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। 24টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র নির্ধারণ করে জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত। ভোট কেন্দ্রের তালিকা জানা যাবে 10 সেপ্টেম্বর। বুড়িগঙ্গার 2 একর দখল করে থাকা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাংলো বাড়ি ভাঙল বিআইডব্লিউটিএ। উদ্ধার হওয়া স্থানে হবে রাস্তা সহ নানা প্রকল্প। জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম গতিশীল করতে যৌথ ঘোষণা সই। অসংক্রামক রোগের চিকিৎসায় সুষ্ঠু ব্যবস্থাপনা ও দক্ষ জনবল গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার। বহুল কাঙ্ক্ষিত মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন। গাইবান্ধা কুড়িগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ চালু। উচ্ছ্বসিত তিস্তা পাড়ের মানুষ। এটা উত্তরবঙ্গের একটা স্বপ্ন ছিল সাধারণ মানুষের। কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়ার যে রাস্তাটা ছিল, এখানে আমরা প্রায় 150 কিলোমিটার পথ কমে যাবে আর কি। ঈদের চেয়ে বড় খুশি লাগতেছে এটা আমাদের। मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाला विधेयक संघ তুমুল হট্টগোলের মধ্যে নতুন বিল উত্থাপন ভারতের পার্লামেন্টে। টানা 30 দিন কারাবন্দী থাকলেই বাতিল হয়ে যাবে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। এবার আমি দেখতে চাই সেই 70 বছর অপেক্ষা করার মতো ট্রফি তুললেন সেই মেসি বাহিনী। লাখো দর্শকের উচ্ছ্বাসের ঢেউ রংপুর স্টেডিয়ামে। 36 জুলাই ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দিয়ে ঘুচল ক্রীড়াঙ্গনের দীর্ঘ 13 বছরের বন্ধুত্ব। রংপুর অঞ্চলে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দেওয়া হোক। আমরা চাই রংপুরে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ হোক।